আমার ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব বিভিন্ন গৃহপালিত প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। এটা হলো গরু। গরুকে ইংরেজিতে বলে কাউ। কাউ মানে হলো গিয়ে গরু। গরু আমাদের দুধ দেয়, যা খুব উপকারী। এরা শান্ত স্বভাবের ও মাঠে ঘাস খেয়ে থাকে। এটা হলো ছাগল। ছাগলকে ইংরেজিতে বলে গোট। গোট মানে হলো গিয়ে ছাগল। ছাগল দুধ দেয় এবং ঝোপঝাড়ের পাতা খেতে ভালোবাসে। এরা খুব চঞ্চল ও দ্রুত দৌড়াতে পারে। এটা হলো ভেড়া। ভেড়াকে ইংরেজিতে বলে শিপ। শিপ মানে হলো গিয়ে ভেড়া। ভেড়ার লোম থেকে উলের কাপড় বানানো হয়। এরা দল বেঁধে চলতে পছন্দ করে। এটা হলো ঘোড়া। ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স। হর্স মানে হলো গিয়ে ঘোড়া। ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে। মানুষ এদের নিয়ে গাড়ি টানাতেও বা এর উপর চড়তে পারে। এটা হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বুফালো। বুফালো মানে হলো গিয়ে মহিষ। মহিষ দুধ দেয় এবং মাঠের চাষের কাজে সাহায্য করে। এরা কাদা ও জল খুব পছন্দ করে। এটা হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। ক্যামেল মানে হলো গিয়ে উট। উট মরুভূমির জাহাজ নামে পরিচিত। এরা দীর্ঘদিন জল না খেয়ে থাকতে পারে। এটা হলো গাধা। গাধাকে ইংরেজিতে বলে ডঙ্কি। ডঙ্কি মানে হলো গিয়ে গাধা। গাধা ভারী জিনিস বহন করতে পারে। এরা দীর্ঘস্থির হলেও অনেক শক্তিশালী। এটা হলো কুকুর। কুকুরকে ইংরেজিতে বলে ডগ। ডগ মানে হলো গিয়ে কুকুর। কুকুর ঘর পাহারা দেয় এবং মানুষের খুব ভালো বন্ধু। এরা মালিককে খুব ভালোবাসে। এটা হলো বেড়াল। বেড়ালকে ইংরেজিতে বলে ক্যাট। ক্যাট মানে হলো গিয়ে বেড়াল। বেড়াল ইঁদুর ধরে ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে। এরা খুব নরম ও মিষ্টি স্বভাবের হয়। এটা হলো হাঁস। হাঁসকে ইংরেজিতে বলে ডাক। ডাক মানে হলো গিয়ে হাঁস। হাঁস পুকুরে সাঁতার কাটতে কাটতে দিন চলে যায়। এরা ডিম দেয় ও খুব পুষ্টিকর। এটা হলো মুরগি। মুরগিকে ইংরেজিতে বলে চিকেন। চিকেন মানে হলো গিয়ে মুরগি। মুরগি ডিম দেয় এবং নানা ধরনের ধান খেতে ভালোবাসে। এরা খাটো কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে। এটা হলো পায়রা। পায়রাকে ইংরেজিতে বলে পিজন। পিজন মানে হলো গিয়ে পায়রা। পায়রা ঘরের আশেপাশে থাকতে ভালোবাসে। এরা উঁচু আকাশেও উঠতে পারে। এটা হলো টার্কি। টার্কিকে ইংরেজিতে বলে টার্কি। টার্কি মানে হলো গিয়ে টার্কি। টার্কি বড় পাখি এবং দানা খেয়ে থাকে। এরা দলের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। এটা হলো রাজহাঁস। রাজহাঁসকে ইংরেজিতে বলে শাওয়ান। শাওয়ান মানে হলো গিয়ে রাজহাঁস। রাজহাঁস খুব সুন্দর ও শান্ত স্বভাবের পাখি। এরা বড় পুকুরে সাঁতার কাটে। এটা হলো খরগোশ। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। র্যাবিট মানে হলো গিয়ে খরগোশ। খরগোশ খুব লাফাতে পারে এবং গাজর খেতে খুব ভালোবাসে। এদের লোম নরম ও মিষ্টি। এটা হলো গিনি পাখি। গিনি পাখিকে ইংরেজিতে বলে গিনি ফাউল। গিনি ফাউল মানে হলো গিয়ে গিনি পাখি। এরা ছোট্ট পাখি এবং পোকামাকড় খেয়ে বাগান পরিষ্কার রাখে। এদের ডাক অনেক জোরে হয়। এটা হলো টার্টল। টার্টল মানে হলো গিয়ে টার্টল। কিছু জায়গায় ঘরে পোষা প্রাণী হিসাবে রাখা হয়। এরা ধীরে চলে এবং শক্ত খোলস থাকে এদের। এটা হলো পায়রা হাঁস।
পায়রা হাঁসকে ইংরেজিতে বলে গোস। গোস মানে হলো গিয়ে পায়রা হাঁস। গিজ বা হংস অনেক সতর্ক পাখি, পাহারাদার কাজে এদের ব্যবহার করা হয়। এরা জলে সাঁতার কাটে ও ঘাস খায়। এটা হলো ধনেশ। ধনেশকে ইংরেজিতে বলে পিজন ডাব। পিজন ডাব মানে হলো গিয়ে ধনেশ। ঘরের চারপাশে থাকে এবং দানা খেয়ে ভালোবাসে। এরা খুব শান্ত এবং দ্রুত উঠতে পারে। এটা হলো গিনিপিগ। গিনিপিগকে ইংরেজিতে বলে গিনিপিগ। গিনিপিগ মানে হলো গিয়ে গিনিপিগ। এরা ছোট ও খুব শান্ত স্বভাবের প্রাণী। বাচ্চারা এদের পোষা প্রাণী হিসাবে খুব পছন্দ করে। তবে টাটা ছোট্ট সোনা বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।